আপনি কি কখনো ভেবেছেন ত্যাগ কি একদিনে আসে? কেন কিছু মানুষ অল্প কষ্টেই ভেঙে পড়ে আর কিছু মানুষ অসীম ধৈর্যে স্থির থাকে? শ্রী শ্রী রাম ঠাকুর এক গভীর সত্য বলেছিলেন, ত্যাগ, সত্য, শৌচ, দয়া পরস্পর উদয় হইতেই হয়। সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষমা হয়, পরে ধৈর্য হয়, স্থির হইলেই আরোগ্য হয়, পরে ত্যাগ হয়। এই কয়েকটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে মানুষের অন্তর্শুদ্ধির এক সম্পূর্ণ পথ। আজ আমরা ধীরে ধীরে বুঝব কেন সহিষ্ণুতা থেকে ধৈর্য জন্মায়, ধৈর্য থেকে স্থিরতা, আর স্থিরতা থেকেই প্রকৃত ত্যাগ। শ্রী শ্রী রাম ঠাকুর মানুষের আত্মিক বিকাশকে একটি ধাপে ধাপে ঘটার প্রক্রিয়া হিসেবে দেখিয়েছেন। তিনি বলেন, ত্যাগ হঠাৎ আসে না, এটি একটি অন্তর্গত বিকাশ। মানুষ যখন জীবনের নানা আঘাত সহ্য করে, ধীরে ধীরে তার ভেতরে ক্ষমা ও সহিষ্ণুতা জন্মায়। এই সহিষ্ণুতা থেকেই আসে ধৈর্য। ধৈর্য যখন গভীর হয় তখন মন স্থির হতে শুরু করে, আর মন স্থির হলে মানুষের ভেতরের অসুখ মানে ভয়, অস্থিরতা, লোভ ধীরে ধীরে কমতে থাকে। এই অবস্থাতেই মানুষ প্রকৃত ত্যাগের দিকে এগিয়ে যায়। অর্থাৎ ত্যাগ কোনো বাহ্যিক কাজ নয়, এটি অন্তরের একটি অবস্থা। সহিষ্ণুতা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা সাধারণত কষ্টকে শত্রু বলে মনে করি, কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, কষ্টই আসলে আমাদের ভেতরকে গড়ে তোলে। জীবনে অপমান আসবে, অসফলতা আসবে, মানুষ ভুল বুঝবে, এই সবই জীবনের বেগ। যদি আমরা প্রত্যেকটি বেগে ভেঙে পড়ি তাহলে অন্তরের শক্তি কখনো জন্মাবে না। কিন্তু আমরা যদি সহ্য করতে শিখি তাহলে ধীরে ধীরে মন শক্ত হয়। গীতাতেও বলা হয়েছে, যে সুখ দুঃখে সমান থাকে সেই স্থির মানুষ। সেই সহিষ্ণুতাই আধ্যাত্মিক জীবনের প্রথম ধাপ। সহিষ্ণুতা থেকে ধৈর্য কি করে জন্মায়? যখন মানুষ বারবার সহ্য করতে শেখে তখন তার ভেতরে একটা নতুন শক্তি জন্মায়। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে অস্থির না হওয়া। যে মানুষ ধৈর্যশীল সে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, সে পরিস্থিতিকে বোঝার সময় নেয়। আজকের পৃথিবীতে আমরা সবাই খুব তাড়াহুড়ো করি, সব কিছু দ্রুত চাই, কিন্তু প্রকৃতি ধীরে ধীরে কাজ করে। প্রকৃতির নিয়মকে বোঝার জন্যেও আমাদের একটু ধীর হতে হয়। একটা বীজ থেকে গাছ হতে সময় লাগে, ঠিক সেই রকমই মানুষের চেতনা পরিণত হতেও সময় লাগে। তাই তাকে যথেষ্ট সময় দিতে হয়। এই সময় দেওয়াই হচ্ছে ধৈর্য ধরে রাখা। শ্রী শ্রী রাম ঠাকুর সেই সময়কে সম্মান করতে বলেছেন। এই ধৈর্য থেকে আসে স্থিরতা। ধৈর্য যখন গভীর হয় তখন মন স্থির হয়। স্থিরতা হলো আধ্যাত্মিক জীবনের এক বড় লক্ষণ। যে মানুষ স্থির সে সহজে বিচলিত হয় না, তার মন পরিস্থিতির দাস নয়। উপনিষদে বলা হয়েছে, যে আত্মাকে উপলব্ধি করে তার মন স্থির হয়। শ্রী শ্রী রাম ঠাকুরও সেই স্থিরতার কথাই আমাদেরকে মনে করিয়েছেন। স্থির মন মানেই শান্ত মন। এই স্থিরতা থেকে আসে আরোগ্য। শ্রী শ্রী রাম ঠাকুর বলেন, স্থির হলেই আরোগ্য হয়। এখানে আরোগ্য বলতে শুধুমাত্র শরীরের জরাজীর্ণতা, অসুস্থতার কথা বলা হচ্ছে না। আসলে বলা হচ্ছে আমাদের সার্বিক সুস্থতা। আর সার্বিক সুস্থতার মধ্যে বিশেষ করে মন ও আত্মার সুস্থতা আমাদের বেশি জরুরি। আমাদের জীবনের অধিকাংশ কষ্ট আসে মানসিক অস্থিরতা থেকে। ভয়, দুশ্চিন্তা, হিংসা এই সবই মনের অসুখ। যখন মন স্থির হয় এই অসুখগুলো ধীরে ধীরে কমতে থাকে।
তখন মানুষ তার নিজের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করে। তারপর আসে প্রকৃত ত্যাগ। শ্রী শ্রী রাম ঠাকুর বলেন, ত্যাগ সব শেষে আসে। এই ত্যাগ মানে জোর করে কিছু ছেড়ে দেওয়া নয়। যখন মন শান্ত ও পূর্ণ হয় তখন অনেক কিছু নিজে থেকেই ছেড়ে যায়। লোভ কমে যায়, অহংকার কমে যায়, টান চলে যায়। মানুষ বুঝতে পারে জীবনের আসল আনন্দ তার ভিতরে, বাদবাকি সব কিছুই ক্ষণস্থায়ী, সব সময় পরিবর্তিত হতেই থাকছে। এই অবস্থাকেই বলা হয় প্রকৃত ত্যাগ। এখন প্রশ্ন, এই সম্পূর্ণ শিক্ষা আমরা জীবনে কিভাবে আনব? প্রথমত, প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহিষ্ণুতার অনুশীলন হিসেবে দেখুন। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু থামুন। দ্বিতীয়ত, ছোট ছোট বিষয়েও ধৈর্যের অভ্যাস করুন। যেমন অপেক্ষা করা। যখন অপেক্ষা করবেন তখন ধীরে ধীরে শ্বাসের গতি রাখুন, যেন আপনার ভেতরে অস্থিরতা বাসা না বাঁধে। যদি মনে অস্থিরতা দেখা দেয়ও, তাকে আপনি দেখুন, সাক্ষী ভাব আনুন। মনে মনে বলুন, যে অস্থিরতা আমার মনের মধ্যে তৈরি হচ্ছে, সেই অস্থিরতাকে আমি দেখছি, আমি দ্রষ্টা, আমি সাক্ষী। সেই অস্থিরতাই আমি নয়, সেই অস্থিরতাটা আমার পরিচয় নয়। আমার আসল পরিচয় হলো চৈতন্য। আমি সেই অস্থির ভাবটাকে দেখছি। যখন কেউ আপনার সামনে কথা বলবে, সেই কথাকে মনোযোগ দিয়ে শুনুন। শুনবেন তার উত্তর করার জন্যে নয়, শুনবেন শোনার জন্যই। দ্রুত রেগে যাবেন না। যখন কোনো কিছু আপনার মতো হচ্ছে না, তখন সেটিকে দেখুন, সেখানেও একইভাবে সাক্ষী ভাব আনুন। ভাবুন, এটি একটি ঘটনা। এই ঘটনার সাথে আমার কোনো সংযোগ নেই, আমি ঘটনাটাকে শুধু দেখছি মাত্র। দেখবেন রাগ কমে যাবে। রাগ কমে গেলে আপনার মনই শান্ত হবে, শান্তি আপনার মনে ফিরে আসবে। তৃতীয়ত, প্রতিদিন কিছুটা সময় নীরবে বসুন। কোনো রকম অজুহাত দাঁড় করাবেন না। আপনারা অনেকেই এই প্রসঙ্গে কথা উঠলেই বলেন যে আমার জীবনে কোনো এরকম সুযোগই নেই নীরবে বসার। সুযোগ না থাকলে সুযোগ তৈরি করুন। সুযোগ তৈরি করা যায়। শ্বাসের দিকে মন দিন। এই নীরব সময় ধীরে ধীরে মনকে স্থির করবে। চতুর্থত, প্রত্যেক দিন বারংবার যখনই খেয়াল করবেন, নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কখন অস্থির হয়েছি, কেন অস্থির হয়েছি, কোথায় আমি ধৈর্য দেখাতে পারতাম। এই আত্মসমীক্ষা মানুষকে বদলে দেয়। শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের দেখিয়েছেন, আধ্যাত্মিক পথ কোনো হঠাৎ অলৌকিক পরিবর্তন নয়। এটা একটা ধীর বিকাশ। প্রথমে সহিষ্ণুতা, সেখান থেকে ধৈর্য, সেখান থেকে স্থিরতা, সেখান থেকে আরোগ্য, তারপর ত্যাগ। এই পথ ধরে মানুষ ধীরে ধীরে নিজের গভীরতর সত্তার দিকে এগোয়। আজ থেকেই আমরা চেষ্টা করতে পারি অল্প একটু বেশি সহিষ্ণু হতে, অল্প একটু বেশি ধৈর্যশীল হতে, কারণ সেই পথেই জন্ম নেয় অন্তরের শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।